5 লক্ষ টাকা দিলেও যেসব টিপসগুলো আপনাকে কেউ শেখাবে না। তোয়ালে বারবার ধোয়ার পর যদি পরিষ্কার না হয় বা বাজে গন্ধ থেকে যায় তাহলে একটা বাটিতে তোয়ালেটা রাখুন। এরপর তাতে একটু লবণ, কিছুটা ডিশওয়াশিং লিকুইড, সাদা ভিনেগার, কুসুম গরম পানি এবং কিছুটা টুথপেস্ট দিয়ে নিন। এবার 5 মিনিট ভিজিয়ে রেখে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন তোয়ালে পরিষ্কার ও সুগন্ধযুক্ত হয়ে গেছে। জীবাণু ও ধুলাবালি সবই বেড়ে এসেছে। যদি আপনার কাছের গ্লাস অনেক লম্বা হয় আর নিচের দিকটা পরিষ্কার করা কঠিন হয় তাহলে একটি স্ক্রাবার বা ঝামেলা প্যাডকে 5 টুকরো করে কেটে নিন। তারপর একটি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিন এবং দুই পাশে দুটি চপস্টিক ঢুকিয়ে দিন। একটি সহজ কাপ ব্রাশ তৈরি হয়ে যাবে। লবণ আর সাদা ভিনেগার মিশিয়ে নিলে জীবাণু সহজেই দূর হয়ে যায়। আবার ডিশওয়াশিং লিকুইডের সঙ্গে খাওয়ার সোডা মিশিয়ে নিলে রান্নাঘরের চুলার তৈলাক্ত দাগ মুছতে খুব সহজ হয়। একটি অসাধারণ ট্রিক হলো স্প্রাইটের সাথে হেয়ার কন্ডিশনার মিশিয়ে কাছে লাগালে কাজ ঝকঝকে হয়ে যায় এবং আর কুয়াশা কখনো জমে না। আর কোকা কোলার সাথে কাপড় ধোয়ার তরল মিশিয়ে দিলে যেসব জায়গায় কালো দাগ বা ফাঙ্গাস পড়ে গেছে তা পরিষ্কার হয়ে যায়। টুথপেস্টের সাথে ভিনেগার মিশিয়ে তেল চিটে দাগ দূর করা যায়। আর টুথপেস্টের সাথে অ্যালকোহল মিশিয়ে গাঢ় দাগ সহজেই তোলা যায়। একটু ফ্যাব্রিক সফটনার পানিতে মিশিয়ে নিলে ঘরের ফার্নিচার 3 সপ্তাহ পর্যন্ত ধুলে জমবে না। সবশেষে একটি বোতলে বেকিং সোডা, বডি স্প্রে, সাদা মদ, কাপড় ধোয়ার তরল এবং পানি মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। বোতলের মুখে কয়েকটি ছিদ্র করুন এবং এটিকে টয়লেটের পানির ট্যাঙ্কে রেখে দিন। এতে করে টয়লেটের প্রতিবার ফ্লাশ করলে পরিষ্কার থাকবে এবং কোনো বাজে গন্ধ হবে না। সবশেষে অনুরোধ, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।